কি হবে ৪ঠা জুনের দিন? তাহলে কি বদলে যাবে ভারতের ভবিষ্যৎ? আর 10 বছর আগে অর্থাৎ 2014 সালে এমন কি ভবিষ্যৎবাণী করা হয়েছিল যেটি ভোটের আগে খুবই ভাইরাল হচ্ছে? আর এবার কি সৃষ্টি হবে ইতিহাস? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। জ্যোতিষশাস্ত্রের এক অতি বিদ্যমান ও মহান পণ্ডিত নতুন ভারতে, যাকে নাস্ট্রাদামুসও বলা হয়, এবং বিশ্ববিখ্যাত সুদর্শন চক্র জ্যোতিষী শ্রী সন্ত বাত্রা অশোকাজি, যিনি 2004 সাল থেকে এখনো পর্যন্ত রাজনীতি নিয়ে যতগুলি ভবিষ্যৎবাণী করেছেন তা হুবহু মিলে গেছে, এবং তিনি একমাত্র জ্যোতিষী যার ভবিষ্যৎবাণীগুলি 100% সত্য হয়েছে। সময়ের পূর্বে এবং নক্ষত্রের যে অবস্থান রয়েছে তা অনুভব করেই তিনি যা কিছু বলেছেন সেগুলি আশ্চর্যজনকভাবে সম্পূর্ণভাবে মিলে গেছে। তিনি এমনও বলে দিয়েছেন যে কি হতে চলেছে ৪ঠা জুনের দিন। আর যেমন আপনারা জানেন যে 2024-এ লোকসভা নির্বাচন হচ্ছে। 1947 সাল থেকে এখনো পর্যন্ত 14তম প্রধানমন্ত্রী রয়েছে। আর সেই সিংহাসনে কে বসবেন? যদিও বিপক্ষ দলের ক্ষমতায় আসার এখনো একটু সুযোগ রয়েছে। ঠিক এই সময় ভবিষ্যবক্তা অশোকাজির 2014 সালে সিট নিয়ে একটি এমন ভবিষ্যৎবাণী সামনে এসেছে যেগুলি শুনে নিউজ চ্যানেল এবং ভারতীয় নেতারা চমকে গেছেন। ভাইরাল হয়েছে তার এমন কিছু ভবিষ্যৎবাণী যেগুলি শুনলে আপনি বুঝতে পারবেন যে ৪ঠা জুন কি হতে চলেছে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন। আর কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। বন্ধুরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অনেক জ্যোতিষী বলেছেন যে তার গ্রহ নক্ষত্রগুলি খুব শুভ স্থানে রয়েছে, যার কারণে রাম মন্দিরের মতো একটি বিষয় যেটি এতদিন ধরে আটকে ছিল, সেখানে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরেই সে রাম মন্দিরের নির্মাণ হয়ে যায়। পিএম মোদী এই বছর অর্থাৎ 2024 সালেই 400 পার করার কথা বলেছেন। কিন্তু আপনি শুনলে চমকে যাবেন যে 2014 সালেই এই 400 পারের ভবিষ্যৎবাণী করা হয়েছিল। 2014 সালের 15ই মার্চ এই দিনটি ইতিহাসের পাতায় আজীবন অমর হয়ে থাকবে, কারণ এই দিনেই জ্যোতিষাচার্য সন্ত বাত্রা অশোকাজি ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন যে 2029 সাল পর্যন্ত দেশের ক্ষমতায় মোদী রাজই থাকবে। আর যখন সিটের কথা এলো তখন 4ঠা অক্টোবর 2019-এ সন্ত অশোকাজি দেবভূমি হিমাচল থেকে মোদীর 400 পারের ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন। আর তিনি একটি নির্দিষ্ট সংখ্যাও দিয়েছিলেন। তিনি সেই সংখ্যাটি বলেছিলেন 422, অর্থাৎ 422 সিটে জিতবে মোদী সরকার। সন্ত অশোকাজিকে নিয়ে যখন তার ভবিষ্যৎবাণী নিয়ে প্রশ্ন করা হয় তখন তিনি বলেন যে হিস্ট্রি রিপিট ইটসেলফ। তিনি বলেন এখনো পর্যন্ত ভারতে 70 বছরের কার্যকালে 1947-এর পর যতগুলি নির্বাচন হয়েছিল তাতে সবথেকে বেশি যদি কেউ সিট পেয়ে থাকে তাহলে সেটি 1984 সালে কংগ্রেস প্রাপ্ত করেছিল। আর আমি 2014 সালের ভবিষ্যৎবাণী 2012 সালেই করে দিয়েছিলাম। আর আমি 2013 সালের ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রীর নামেরও ভবিষ্যৎবাণী করে দিই। 2014 সালে আমার ভবিষ্যৎবাণী ছিল যে বিজেপি 279+ সিট পাবে, আর সেখানে তারা 282 সিট পেয়েছিল। এরপর 2019 সালের জন্য যে ভবিষ্যৎবাণী হয়েছিল সেখানে বিজেপির জন্য আমি বলেছিলাম যে 299+-5 এরকম সিট হবে, অর্থাৎ 299-এর থেকে 5 কম বা 5 বেশি। কিন্তু নির্বাচনের সময় সেই নাম্বার দাঁড়ায় 303, অর্থাৎ আমি 299-এর +-5-এর যে অঙ্কটি দিয়েছিলাম 303 কিন্তু তার মধ্যেই পড়ে, অর্থাৎ আমার এই ভবিষ্যৎবাণীটাও মিলে যায়। আর 2019 সালের ভবিষ্যৎবাণী নিয়ে আমি 2016 সালেই বলে দিয়েছিলাম যে 2019 সালের বিষয়টি যেটা হবে সেটা হচ্ছে রাষ্ট্রবাদের বিষয় হবে। শুরুতে তো বিকাশ হচ্ছিল এবং শুরুর মার্চ মাস পর্যন্ত মনেই হচ্ছিল না যে বিজেপি এত সিট নিতে পারবে, অর্থাৎ তাদের জেতার কোনো সম্ভাবনা ছিল না। কিন্তু নির্বাচনের পর রাষ্ট্রবাদ হয় আর বিজেপি এক ভারী সফলতা প্রাপ্ত করে। আর এবার সবথেকে ইম্পর্টেন্ট হলো 2024, আর এর ভবিষ্যৎবাণী আমি অনেক সময় আগেই করে ফেলেছি। 14ই মে 2014 সালে অমর উজালাতে আমি এই ভবিষ্যৎবাণী করেছিলাম। আর সেই ভবিষ্যৎবাণী সোশ্যাল মিডিয়া তথা বিভিন্ন নিউজ চ্যানেল এবং একাধিক মঞ্চ থেকে লাইভ সম্প্রসারণ করা হয়। আর 2014 সাল থেকে অপোজিশন 10% সিটও নিতে পারেনি, কিন্তু বিজেপি সেখানে কনসিস্টেন্টলি গ্রো করেছে। আর এখন যে অবস্থা, এখন এনডিএতে 418 সংখ্যা পার করবে। 1984 সালে যে হাইয়েস্ট নম্বর রয়েছে সেটি 415। আর এইবার 2024 সালের ইলেকশনে বিজেপি এবং তার সহযোগী পার্টিরা 418 সংখ্যা ক্রস করবে।
এটা আমার ভবিষ্যৎবাণী। আর এবার এক বড় ইতিহাস রচনা হবে, আর ভাঙবে 1984 সালের রেকর্ডও। আর 2024 সালের ভবিষ্যৎবাণী যখন 2019-এ করা হয়েছিল, তখন বলা হয়েছিল যে 2024-এ এমন কিছু ঘটবে যেটি 1984 সালের রেকর্ড ভাঙবে। সন্ত বাত্রা অশোকাজি রিসেন্টলি একটি ইন্টারভিউতে জানিয়েছেন যে এখন যে এক্স্যাক্ট নম্বর আসছে সেটি হলো 422। তিনি বলেছেন এনডিএর যে রেজাল্ট হবে ফাইনালি সেটি 422-এ গিয়ে আটকে যাবে। এখানে তিনি একটি ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলেছেন যে মোদিজির নাম্বারও 8, আর 422-এর যোগফলও কিন্তু 8 দাঁড়াচ্ছে। আর আমার মনে হচ্ছে কাটা এখানে এসে আটকে যাবে, আর নির্বাচনের পর যে রেজাল্ট দাঁড়াবে সেটি অনেক বছর পর্যন্ত রেকর্ড ধরে রাখবে, যেটিকে ভাঙা সহজ কাজ নয়। আমার তো এমনই মনে হয়। এখন ভোট চলছে, আর নিজের ভোট নিজেই দিন। আপনার ভোট আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ভোট অবশ্যই দিতে যাবেন, কারণ ভারতীয় নাগরিক হিসেবে ভোট দেওয়া এবং সঠিক লিডারকে নির্বাচন করা আমাদের কর্তব্য। এখন ভোটের রেজাল্ট কি হবে তা নিয়ে মিডিয়া এবং ভবিষ্যৎ বক্তাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সত্যি কি 4 জুনের দিন হবে 400 পার? সত্যি হবে কি সন্ত বাত্রা অশোকাজির ভবিষ্যৎবাণী? এ নিয়ে আপনার কি মনে হয়? আমি আপনাদের মতামতও জানতে চাই। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।